নিয়ে যাবেন। তো জান্নাতে যাওয়ার পরে জান্নাতের গাছের দিকে তাকায় দেখব ওই ব্যক্তি যার নাম লেখা কিতারে নাম দেখা যে বললে না নাম হইল কোলমদ্দি, বাবার নাম সোলমদ্দি, গ্রাম হইল কোন গ্রাম? সানখারাবিলি। তো এই সানখারাবিলি গ্রাম বড় নাকি? আমি তো জীবনে আমার বাড়িতে একটা গাছ লাগাইলাম না, জান্নাতের মধ্যে এত সুন্দর গাছ আবার আমার নাম লেখাইলেন কেমনে? কি তোমার আল্লাহ তাআলা বিবান যে ওই যে সানখারাবিলি মসজিদের ওয়াজে যাইয়া তুই তো করতেই চাইছিলে না, হুজুরের সাধারণ মারের খাইয়া যে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইছিস রে বান্দা, আমি আল্লাহ আমার ওয়াদা অনুযায়ী তোর আমল নামায় বদলা স্বরূপ এই ফলদার বৃক্ষ লাগায় রাখছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাইলে এরকম ফলদার বৃক্ষ যদি জান্নাতে চান তাইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দরকার আছে কিনা? তখন বান্দা চাইবো যে আল্লাহ এটা কি গাছ উঠন লাগবো নাকি? এমনিতে হাজির ফেসবুক দাঁড়াই লিতেছে আল্লাহ কুবারা এটা বাংলাদেশের একটা হাড়ল গাছ না, ফেসবুক দাঁড়াইছ না, খালি আমি আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহ কইয়া গাছের দিকে তাকা আর এরাদা কর ইচ্ছা কর যে কোন ফলটা গাইবে, সঙ্গে সঙ্গে পাকা ফুলের চুমটা এসে মুখের কাছে হাজির হইবে। সুবহানাল্লাহ। ওই যে ফল খাই বললে সুবহানাল্লাহ আওয়াজটা কেমন হইছে না? এখন গেল একটা। দুই নাম্বার হইল এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন এই আওয়াজটা বাইরে বাজাইতেছে না? যাইতেছে। তখন যদি আপনাদের এই আওয়াজ শুনে আরো দুই একজন যদি আসে তাইলে তারা আসার কারণে আজকের এই মাহফিল থেকে যে সওয়াবটা হাসিল করবে তার সমপরিমাণের তওয়াব সওয়াব আপনার আমার আমল নামায় আল্লাহ দিবেন শুধুমাত্র আওয়াজের কারণে। সুবহানাল্লাহ। তাইলে একটু জোরে সুরে বলবেন যাতে আশেপাশে যারা আছে তারাও যেন চলে আসতে পারে, শয়তান যেন এই আওয়াজে তাদের কাছ থেকে দূরে সরে যায়, রহমতের ফেরেশতারা যেন তাদেরকে মাহফিলে নিয়ে আয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এই সুবহানাল্লাহ হুজুর বলতেছেন এই সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান এবং জমিনের মধ্যখানে যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাটাও পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম মৃত্যু নিয়ে কার মধ্যে কোনো সন্দেহ আসেনি? না। নাস্তিকরা আল্লাহকে মানে না, কিন্তু মরণ যে একদিন হবে এটা মানে। প্রিয় ভাইরা আমার, তাইলে আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি মালিক কেন এত অল্প হায়াত এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন, কেন পাঠাইলেন? আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, ভালো এবং মন্দ দুইটা বিষয়ের পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছি। সুবহানাল্লাহ। ভালো এবং মন্দ দুইটা বিষয় দিয়ে তোমাদের পরীক্ষা নেব। আল্লাহ এটা আবার কি? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন ভালো মন্দ দ্বারা বোঝানো হয়েছে নেক এবং বদ দুইটা রাস্তা আছে কিনা? নাই, আছে। কিন্তু এর আরো গভীর ব্যাখ্যা করে বলেছেন যে আল্লাহ দুনিয়ার মধ্যে কাউকে সুস্থতা দিয়ে পরীক্ষা করবেন যে সে সুস্থ অবস্থায় আল্লাহর কতটুকু শুকর আদায় করে, আবার কাউকে রূপ নামক নিয়ামত দিয়ে অসুস্থতার মধ্যে রেখে আল্লাহ পরীক্ষা নেবেন। সুবহানাল্লাহ। আবার কাউরে আল্লাহ তাআলা ৫টা ৬টা সন্তান দিবেন, ধন সম্পদ থাকবে না, আর একবারে উঠানের মাথা থাকবো ইনভেস্টন করে একটা বানাইয়া। আবার কাউরে আল্লাহ তাআলা ধন সম্পদ ওদের দিবেন, একটা সন্তান দিবেন না, এটা তার জন্য পরীক্ষা। কেউরে দেখবেন আল্লাহ তাআলা ধন সম্পদ দিবেন, খানা দানার কোনো অভাব নাই, কোনো অভাব নাই, চাইলেই প্রত্যেক ওয়াক্তে খাসির গোশত দিয়া খাইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা ওই দিকে লাইন বন্ধ করে দিবেন। ডাক্তারের কাছে গেলেই ডাক্তার বলে শুধু রুটি আর লাল চা, রুটি আর লাল চা, আর মুক্তা চলতো না, বাজেট বন্ধ করে দিছে। এটা মূলত ডাক্তারে বন্ধ করছে না, আল্লাহর পক্ষ থেকে বাজেট বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আবার কেউ দেখবেন স্বল্প না কোন 40 বা কোন বিয়া বান্ধে কোন দাওয়া তো সুযোগ পাইলে একবার খাইয়া টিস্যুটি মুখ মুছা লঙ্গি দিয়ে আর বছর দেয়া প্রথমে উভয় দেখে তৃতীয় বেদ যাইবার সময় আবার পদ্ধতি নিতে পারে।
এরকম আছে কিনা? মানে তার একটা শুনবো আর বেশি, কিন্তু তৌফিক নাই, কি নাই? মানে আমরা আমরা এটা বাস্তবস্ত, এই কারণে মিলবো। আপনারা শুনেন, দেখবেন আমাদের কেউ আছে একটা মিষ্টি সবারই পছন্দের খাবার, কিন্তু একটা মিষ্টি খাইলে ডায়াবেটিস পাইয়া যায়। আবার কেউ আছে জাকাত 5 কেজি মিষ্টি খাইলে, আছে কিনা নাই? ওই লোকটার তৌফিক নাই, জানে টানে ঠিকই কিন্তু খাওয়ার মতো তৌফিক নাই। এটা হচ্ছে পরীক্ষা। এটা কি পরীক্ষা? এই বিষয়গুলো দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। কি পরীক্ষা নেবেন? যে দেখি বান্দারা, আমি যে বলছি ওয়াইলাইনা তুরজাউন, তোমরা আবার আমার কাছে ফিরে আসতে হবে, এই কথাটা তাদের মনে থাকে কিনা। যারা দম দিলাম সে কি এই দমের সঠিক কদর করতে পারতেছে কিনা। যারা গরিব রাখলাম সে তার হালতের উপর আমি আল্লাহর শুকর আদায় করে কিনা। এটা হচ্ছে পরীক্ষা। আর এই পরীক্ষায় বিজয়ী হইতে গেলে একটা জিনিসের কথা বারবার মনে রাখতে হবে, সেটাই হলো মরণ। ঠিক কিনা? হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলেন, যদি দুনিয়ার প্রতি তোমাদের আসক্তি বেড়ে যায়, তোমরা মাঝে মধ্যে কবরের সামনে যেয়ে দাঁড়াইও। কবরের সামনে যেয়ে দাঁড়াইও। কবরের সামনে দাঁড়াইলে হবে কি? দেখবেন আমাদের পূর্বেও এই জমিনের মধ্যে অনেক নামি দামি মানুষের বসবাস ছিল কিনা? ছিল। কত রাজা, কত বাদশা, কত আমির উমারা, কত সম্পদশালী, কত প্রতাপশালী, শক্তিশালী লোকের বিচরণ এই জমিনে ছিল। ছিল কিনা? ছিল। কিশোরগঞ্জের জমিনে আজও নবাব বাড়ি পড়ে আছে, কিন্তু সেই নবাব নাই, নবাবিও আজকে আর নাই। আমাদের হবিগঞ্জের পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া, এই ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের হরিপুরে আজও জমিদার বাড়ি পড়ে আছে, কিন্তু সেই জমিদারও নাই, জমিদারিও নাই। সেই জমিদারও নাই, সেই জমিদারিও আজকে আর দুনিয়ার মধ্যে নাই। প্রিয় ভাইরা আমার, এই যে ইন্ডিয়ার একটা জনপ্রিয় জায়গা আগ্রা, তাজমহল সম্রাট শাহজাহান নির্মাণ করে গিয়েছিলেন, কিন্তু আজকে তার সম্রাট সেই শাহজাহানও নাই, তার সাম্রাজ্য আজকে আর দুনিয়ার মধ্যে নাই। তাইলে সাম্রাজ্য নাই, সাম্রাজ্য নাই, জমিদারও নাই, জমিদারিও নাই, নবাবও নাই, নবাবিও আজকে আর দুনিয়ার মধ্যে নাই। এই এলাকার মধ্যে হয়তো এমন কিছু প্রতাপশালী লোকের বিচরণ ছিল, যাদের নাম শুনলে মানুষ তরতর করে কাঁপতো, যেই মানুষগুলার সামনে পাইলে মানুষ ভয়ে সালাম দিত, ডরে সালাম দিত। এরকম মানুষ ছিল কিনা? হয়তো আপনাদের এলাকায় ছিল না, আমাদের এলাকায় এরকম মানুষ ছিল, যাদেরকে দেখলেই মানুষ ভয় পাইতো, ডরে সালাম দিত। দুই এক কদম পিছনে গেলে দেখলে সালাম দিত, কিন্তু দুই এক কদম পিছনে গেলে কইতো আল্লাহর বলা রাজাইতাছে। এইরকম প্রতাপশালী প্রভাবশালী লোকের বিচরণ এই জমিনের মধ্যে ছিল, যেই মানুষগুলি কোন বিচারের মজলিসে বৈশা ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় বানায় রায় দিয়া দিলে উপস্থিত লোকেরা বুঝতে পারত, কিন্তু কেউ সাহস করে প্রতিবাদ করত না। ঠিক কিনা? ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় বানাইয়া ফর সামথিং মানে সামান্য কিছু টাকার কাছে ইমান বিক্রি করে দিয়ে একটা আকিস বিড়ি খাওয়াই দিলে আমরা ইমানের যে দশা, একটা আকিস বিড়ি খাওয়াই দিলে হয়তো লগে আমি আসি। ঠিক ঠিক বিড়ির জন্য ইমান বিক্রি হয়, এই জন্য আমরা আইছি। ঠিক না? প্রিয় ভাইরা আমার, ন্যায়কে অন্যায় বানাইয়া, অন্যায়কে ন্যায় বানাইয়া যারা রায় দিয়া দিত, এই লোকগুলির বিচরণ এই জমিনের মধ্যে ছিল। তাদের কাছে বিচার না পাইয়া অন্যায়ের শিকার হইয়া, জুলুমের শিকার হইয়া কত বিধবা মহিলা ইজ্জত হারা হয়েছে, চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইছে। কত এতিম শিশু তার বাবার সম্পদ হারিয়েছে। ঠিক না? কত নিরীহ মানুষ বাড়ির ভিটামাটি পর্যন্ত ছাড়তে হয়েছে। এরা যখন বিচারের মজলিসে বৈশা ন্যায়কে অন্যায় বানায়, অন্যায়কে ন্যায় বানায় রায় দিয়ে দিত, উপস্থিত লোকেরা বুঝতে পারত, কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস করত না। যদিও কেউ প্রতিবাদ করে ফেলতো, চাচা আপনি যে রায়টা দিছেন এটা জানি কেমন মনে হইল, আরেকবার পয়সা সমাধান করা লাগবে, এই রায়টা মানতে পারলাম না। যদি কেউ প্রতিবাদ করেই ফেলতো,
তাইলে 10টার সময় বলছে বিচার মানি না, 12টার সময় খবর আইছে কুতুবালির ভুলা আইয়ুব আলীরে সিলেট হেবেজি ওসমানী মেডিকেল কলেজ হসপিটালে রাখে নাই, রেফার কইরা ঢাকা মেডিকেল আইসিইউ বিভাগও পাঠাই দিছে। ঘটনা কেমনে ঘটলো? বলে ওই যে কইছি বিচার মানি না, বিচার থেকে উচ্চা যাওয়ার সময় 3 বাঙ্গার পুরো টমটম থেকে নামাইয়া আটটি গুটি পাইয়া সানা সুরা সফটি বানাই দিয়েছে। এইরকম প্রতাপশালী লোকের বিচরণ ওই জমিনে ছিল কি ছিল না? যে লোকগুলি ডাক দিলে শত শত